এটা কি চাষের না নদীর? এটা নদীর ভাই, এটা কীর্তনখোলা নদীর মাছ। কীর্তনখোলা নদীর মাছ? কীর্তনখোলার কাতল মাছ ধরছে। এটা তো কাতল মাছ বলে মনে হয়। দেখাও তো। এই দেখেন ভাই, গাইছাটা একদম হিন্দুর লাল, বুঝছেন? এই ওজনে উঠছে না, এদিন সকালে ধরছে। দাম কত? যদি নেন একদম কোনো দাম করবেন না, 800 টাকা কেজি পড়বে। এখানে 4.5 কেজি আছে। 800 টাকা কেজি? হ্যাঁ। তুমি কি সকালবেলায় যে 4 দিনের আগের পচা পান্তা ভাত খাই আইছো? আরে না রে ভাই, যদি নেন 800 টাকা কেজি পড়বে। ঠিক আছে, দেখো 350 টাকা কেজি দেবা কি না? হ্যাঁ, দাও যাবে না। 4.5 কেজি 800 টাকা। ঠিক আছে, আজকে এই বড় কাতল ধরা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো। শোনেন, আপনি একটু না আইলেও পারতেন, এটা ফোন দিলে আমি মাছটা দিয়ে দিতে পারতাম না? না না না, বাজারে আইয়া বড় মাছ কেনার মজাটাই আলাদা, বুঝছো? দাম টাম কত চাও? এটা 800 টাকা কেজি চাইছি। কীর্তনখোলার মাছ তো, ভালো মাছ, লইয়ে যান। 4.5 কেজি আছে। 4.5 কেজি? তুই যা, ওই 700-800 টাকা করে রাখিস। এলো মাছটা, লো এলো। না, একটু দিয়ে দিয়ে ও নিতে পারবে? এই এত বড় মাছ তো ব্যাগে নেবে কেমন? তার পারবেন? দেখো, এই পরিয়ে না ভাই, ওই দাও বেটা। বিলি তো ফালাই কইছি না পারবে পারবে পারবে। উড়া দেখেন, ওই পানি তরি যেন ঠিক মতো নিতে পারে। বেড়া কেমন না লাগে? ধরি মাছ না লাগাই কাদা, এর নাম শাহজাদা। তুমি আমার শাহজাদা আছো যে মেজা তো আইসমেজ সব আমার গায়ে, রক্ত পানি সব আমার গায়ে। উনি কিছু লাগায় নাই, উনি একটা হিরো আছে। এই নাম আগে উস্তাদ, এরপর দোস্ত কান্দি বাজ যে পুন গাড়ি দিয়ে জাহাজ ঢুকছে। গালি জাহাজটাই দেখলি? জাহাজের মালিকটা দেওয়া নাই? আরে বেটা, জাহাজও তো বেটা সাগরে থায়, নদীতে থায়, আর ওরাও তো নদীতে থায়। এর মধ্যে পার্থক্যটা কি? ওদের নুরু গেছি হাওয়াই জম্মের পেসরা ভাই। ওই দেখ, অক্টোবর মাসলে এটি আছে না, দেবেন 20 টাকা পেসরা ভাই। ওই সেরি এরে মজ্জা, হ্যাঁ? খালি এই সাপোনা কাটলে হইবে? হ্যাঁ, এই মাছের রাজা বাদশাকে কাটা লাগবে না? দে, কাটটা দে, মাছটা দে। বাড়ি চলেন, সোজা করে ধরেন মিয়া। এ মাছের আর পাকা এ কার্টুন যাইবে না। কার্টুন যাইবে, কেজিতে 100 টাকা লাগবে। আর এই সিরিয়াল আছে, এই সুরমা মাছ, পাবদা মাছ, তারপর অনেক মাছ আছে। সিরিয়ালে থাকেন, পরে আন বুঝলেন? ওরে মোর মাবুদ, এই তুই কথাটা কইলি কি? মোর দেখে একটু চাইয়া কর দেখি। মুই তার মু সিরিয়ালে, তুই মাছ কাটটা দে তাড়াতাড়ি। হালার মাছর বাচ্চা, মাছ খরাত কর। এই তুই থাম, তুই কোনো কথা কবি না। খরাত করার ক্ষতি পাও না, আবার আমার লগে রাওয়ানি মারাও তুই। তোর এত বড়। এই তুই কোনো কথা কবি না, কোনো তো আমার বডি রয়েছে। ভাই ওনার ধরে লই যান দি ভাই। হালা ভালা আসলেই একটা পেঁয়াজের বেড়া। এই আগে কইছো বিশ্বাস করিনি আমি। কইছিলাম না তোর পেছলা একটা পেনিয়ালে পেছলা একটা পেনিয়ালে সময় আই একটা কাউর যাইছই নাই। হালার ভালা ওই কাম কর, এবার কামড় দি, যাত্রাটাই অশুভ হচ্ছে। জোনাকিপু, ও জোনাকিপু, তোমার নাস্তা বানানো হয়েছে? না ভাইয়া, আর একটু রুটি হয়ে গেছে, সবজি আর 10 মিনিট। এই তো 1 ঘন্টা ধরে শুনতে আসছি 10 মিনিট 10 মিনিট। কোন 10 মিনিট শেষ হয় না? আমি কখন পরীক্ষাতে যাবো আর কখন খামো? আমার পরীক্ষা কিন্তু 10টার সময়, তাড়াতাড়ি করো। ভাইয়া আপনি পরীক্ষা দিতে যান, মুই নাস্তা লইয়া এই হলের মধ্যে আইতে আসি। হ্যাঁ, এই ফাইজলামি করা বাদ দাও, তুমি তাড়াতাড়ি করো। আর একটু তাড়াতাড়ি আইতে পারো না? একটু আগে আর কবে?
হ্যাঁ বিয়াই না রাইতামু আমনের পরীক্ষা আছে মোর কি কোনো কাম নাই মুই কি অন্যের বাসা কাম হরি না মাস শেষ টেয়া দেওয়ানোর কোনো খবর নাই বেতন দেওয়ানোর খবর নাই খালি কাম আর খাওন আরে কইছি না আব্বাই কাল গিয়ে তোমার বেতন দেবে আনে তুমি এত চিন্তা করো কা হ্যাঁ আব্বাই দেবে আনে আর মুই আঙ্গুল সুইসা বাসি না মোর টাকা লাগে না যখনই জিগাই তখন আব্বাই দেবে আনে আব্বাই দেবে আনে ও শোনা কি বউ কি হইছে আব্বাই দেবে আনে কি দেবে তোমার আব্বাই শুনছি দেই জেলে এ মাছ খান দে আমনে আবার কি কন হ্যাঁ হ মোর আব্বাই জেলে আর আমনে গো আব্বাই বাইরে বইয়ে থাইকা আইডা কেলা গেলে আইছে মোর মানুষ টেয়া দেয় না তোমার তো আসলে এই ম্যাচের রাধুনি উচিত ছিল না তোমার উচিত ছেলে মহিলা কবি জীবনন্দ দাস ঝগড়া করে ঠাস ঠাস এই নাও বাজার আনছি এই চাবলি মাছ আর পুঁইহাক এই পুঁইহাক দিয়ে কষাইয়া চাবলি মাছের চচ্চড়ির ঝোল বানাবা তোমার হাতের এই চচ্চড়ির ঝোল বেশ তিখানা ফের এই নাও ধরো এই আদিয়া মুই অন সরসরি বানামু হ্যাঁ এই সময় ছোট ছোট মাছ লই আইছেন এই আমি কখন কুডুম কখন বাসুম কখন রানমু হ্যাঁ মোর আরেক বাসা কাম আছে না আরে তুমি যে সাইজ গতিতে কাম করো এত মানে রন্টুর ব্যাপার করে গেলাও তো এ কাল হইতে বাজার দিয়ে মাছ যদি কাইটা না লইছেন তাহলে কিন্তু না কাইটা রাইদা থইয়া দিমু এই খরেরটা কাম মুই আর হরুম না আপনার অন্য কামের পর দেখেন যান আচ্ছা ঠিক আছে তোমার চিন্তা হওয়া লাগবে না আজগুদিন তুমি কইতে রান্ধো কাইল হইতে তুমি বাজার ঘাট করো 100 টাকা বাড়াই দিমু অনে হয় হয় 100 টাকা বাড়াই দিব অনে আইসা তো মুই হরে এগুলো করতাম না মুই সবজি দেখতে আসি এটা রাইন্দে যাও রাইতে হইছে কথনি মাইয়াটা এখনো আইলে না রে এত বড় ডাঙ্গর মাইয়াটা দিয়া মুই কাম হারাই হাইয়ে গেলি মুই মরিও না মরে আল্লাহ বাজাই থইছে অখদা অদলন দেখ দেই আফাই আইলে কিনিয়া এমা কি হইছে এত কাশো কা আইছো হ আইসি দে একটু বান এই যে গ্যাসটা তো পাশে আসলে হ্যাঁ বেশি শ্বাস উঠে একটু নিতে পারো না হ্যাঁ তোমার আপা আইছে ভাই আমার ভাই কি করে খেলাও দেখো তোমার আপায় তোমার লেগা পোলাও আর মুরহার মাংস আনছে খাবা পোলাও বাদ জোটে না আবার পোলাও পাইলে কমে ম্যাডাম গো বাড়িতে অতীত আইছে হে লেগা পোলাও রানছি আনো সময় কইলো তোমগো লেগা লইতে এ লেগা লইছি দি আমার ভাইয়ান পোলাও খাবে দিমা দি ভাই আ আ আ Hey bro, can you chop down these fishes? This was a coverly কি কইছে Actually, I don't have enough time. Can you do it faster? মই কিছু বুঝি না মনে হয় ওই মাছ করতে কইছে দেখ দেখি আমি দেখছি
What they're saying? হাট ওমর মা বউ দেয়া কি ভাই আপনি এতক্ষণ কি কইছেন আমি একটু বুঝি নেই কিন্তু এই গুড়া মাছ আমরা করি না লই যান আমাদের ব্রাউনি কাটা বেছে খেতে পারে না বেরাউনি কেটা আমাদের বিড়াল আপা আপনি মনে হয় জানেন না বিলই কাটা বাসেন না বিলের এইটা দেবেন বিলে আস্তে মাছ পকক করে খাইয়ে লাইবে কাটতারম না লই যান আপনারা চলো তো ভাই আমরা অন্য দোকানে যাই করে এ ভাই এই মাছগুলো একটু কাটতে দেবেন এই বলে মানে দেখতে পারে এই বলে গায়ে সয় ক্যাপ দুনিয়ার যে এত গুঁড়ো গুঁড়ো ফুটে ফুটে মাছগুলো হেই সব মগুদারে লইয়া ইয়ে মরে কেমনে বসে হয় কি বোয়াল মাছ বড় বড় তা বাজে না ও কেজিতে 40 টাকা লাগবে ওইলে থুয়ে যান 2 ঘন্টা পরে আইয়েন এ কি এ মাছ তো 20 টাকা কইরা আর 2 ঘন্টা পরে যামু তা রান্দা লাগবে না যে আপনি যা রাইন্দে দিবেন হেলে ও খই শুদ্ধ বাজবে খাওয়া লাগতে পারে ও 1 পয়সাও কমইবে না করলে কোডান নাইলে লইয়ে সোজা রাস্তা মাফেন এই কি চাইয়া রইছেন কে স্যার কেজিতে 20 টাকাই দিয়েন বন কাটতে দিতে আছে ও হাতে খুব মাছ আছে শেষ করিয়া তোর কাটতে দিতে আছে আপনাদের জন্য কাম থাকে কাম শেষ করিয়া এরপর আয় আচ্ছা তাহলে আইতে আসি একটু তাড়াতাড়ি করেন মেসেজ আনজন তো কি ঘটনা কি এ ওস্তাদ তুই না ওস্তাদ মুই হ্যাঁ ছোট মাছ কি মাছ না সব মাছই মাছ নে কাট ছোট মাছ খাইলে জ্যোতি বেড়ে ছোট মাছ কাটলেও চোখের জ্যোতি বেড়ে এ বেটা এই তুই কি কষাই হ্যাঁ তোর দ্বারে বাঘ বাউল লুকান নিয়ে দেবে গরু ছাগল নিয়ে দেবে হ্যাঁ তুই তো মাছ যা দেশে এই কাট তাড়াতাড়ি কাট বেড়া হাঙ্গ দিন সবসময় মুই করলাম এই বুড়ি মাছ আর এখন তুমি একটা মাইয়ে দেখে এখানে জায়গায় টাসি খেয়ে তুমি বেটাই বললা এখন মাইয়ে দেখে তোমার এখন পুড়ি মাছ করা শখ জাগছে আর এমনি সময় তো ধরো না কালে কই পাক্কা মারি হালাই দাও যা কইলি আর হেয়ে শুনলাম আর যা দেখাইলি হেয়ে দেখলাম ওস্তাদ কেডা তুই যা কইছি হেই কর বেশি গল্প কবি না আল্লাম এখন কি করার আছে আর আমনে ওস্তাদ আমনে না আমনে কইলে এখন আবার না করার কোনো সাধ্য আছে আমার যত পারো মোর লগে আইয়ে চাইয়া রইছেন কে স্যার কেজিতে 20 টাকাই দিয়েন বন কাটতে দিতে আসি ভাইয়া কাম শেষ যাইতে আসি হ্যাঁ দাঁড়াও লাও এই মাসের টাকাটা তো জলদি দিতে আছে আরে তুমি কাজ ভালো করতেছো লয়ে যাও আচ্ছা আসি ঠিক আছে এ বড়া এই মরছো মাছটা করো না খা
তোরে মাস্টার আইস উড়েই তোলে কোর সময় দিলাম, তুই এখন পর্যন্ত হেঁটেই হলি না। দেখছো কোট বেড়া ওটি তরতরি, কি একটা অবস্থা। চিনতে এবার তুই কি দেশে আসো? তুই কুকা শহরে চললি গেছো, মাছটা কোট নাইলে খাবি না কি? কাম হর, কাম না হলে কেউ বাদ দেবে না। দেখছো কেমনটা লাগে, গেছে পোলার মাথা শেষ। কামে মন দে, কামে মন দে, গেছে পুয়া শেষ। ইয়েও বলে কেউ গায়ে সহ্য হয়, কেমনটা লাগে। পিঠ থেকে ডেলি হেইবে তুই বইয়ে থাও, আমার এক গাছ হয় না। বেনিয়ালে বেনিয়ে সময় উঠিয়া মাছ বাজা যাইতাম, এতক্ষণে কতটি টাকা কামাই হরিয়ে লাইতাম। এখন এ বেটা, এ মোরে কি কই গেলি? ওরে মাইয়া মানু, লেঙ্গুরে দড়ি লাগাই এবার ঘুরাইবে না, বুঝবি না এই সময়। বড়া বাজারে পুরো মাছ লই আইছেন কা? হ্যাঁ, সব খয়রাতে মাছ আপনার টাইম পান না। এই লই যান, এই গুড়া মাছ আমরা কুড়ি না। ঠেলবি না তুই আমারে। কাটলে কাটবেন, না কাটলে না কাটবেন, খারাপ ব্যবহার করেন কি? আমারে কই না, আমারে কই না। দেন 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 দেন। আমারে কোন নাই মানে? এই এনে মুই সারা রাশি কেডা? এই কাস্টমারের লগে কি এরকম ব্যবহার করে? আপা আপা ভুল বুঝছেন না, আপনার কয় নাই, ও আসলেই আপনার কয় না। এই বাজারে কিছু পয়সা দিয়ে কাস্টমার আছে, সেইগুলো আইয়ে মনে করেন ওই মাছ কাটাই কম ঠাড়া দেয়, এই এর একটা বুঝ দিলে ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু পয়সার কাস্টমার আছে, আইয়া কয় যে এই মাছটার এইরকম লম্বা পিলে কাটবি, সাইড পিলে কাটবি, কয় না পায় গুড়া মাছ কাটন যায়। আমি তো স্পেশাল, আমার লয় কোনো কথা নেই। আচ্ছা একটু তাড়াতাড়ি কাটে দেন, ম্যাচের রামদন তো জান লাগবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই কোনো, আপনি যান, আমরা কাটিয়ে রাখতেছি, তাড়াতাড়ি কোট। এই দেখেন না সব কাম থুইয়া আপনারটা ধরছি। মাছের ডিম গুলান কত? 500 টাকা, 500 টাকা। কাতল মাছের ডিম বাড়িতে খামু, হেলিকে রাখছি, আপনি লই যান অর্ধেক। এই প্যাকেট দে। না না, আপনার ডিম আমি লুম কে লিগা? আমি এমনি জিগাইছি, এতটা দিয়ে আমি ডিম লুম না। আরে আমার ডিম না তো, মাছের ডিম। আচ্ছা আমার লাগবো না, আপনি মাছ কুড়েন তাড়াতাড়ি। হ্যাঁ আইতাছি আমি। লাগবো না লাগবো না, আর লই যান, লই যান। লাগবো না লাগবো না। এ তুই ডিমটা প্যাকেটে ঢুকা, এই মাছের লগে এক লগে ডিম দিয়ে দিব, আলাদা প্যাকেটে দিবি। ঢুকাইতে গেলাম তারপর কাস্টমার এই লই যাইবে। হ্যাঁ সব দে, সব দে। কাট কাট, আচ্ছাল আচ্ছাল আচ্ছাল, আমারও দে, আমারও দে। বাগে যোগে ধর, বাগে। হ্যাঁ ধরতে তুই, আইসা 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 আইসা। ওটা বুঝো শুকুনে ভাই হেনা গো বাজারে বই মাছ কাটতে যাই, হাতে আঙ্গুলটা পড়িয়ে গেলে কিরম হয়েছে দেখদি? হ বেটা, বেটার লাগে মায়াই লাগে, এমনিতেই বয়স হয়েছে, এর মধ্যে বেটার কেউ নেই, আল্লাহ আঙ্গুলটাও লই গেল। আল্লাহর বিচার কি হইবে আল্লাহ জানে। বেটা যে আঙ্গুল দিয়েছে সেই এবার আঙ্গুল লই গেছে, তাই ওই প্যাডের চিনতেও হ্যাঁ হাও চিনতে হলে রে মগো নষ্ট হয়ে লাভ নেই, বুঝো না? আমাকে জীবন রয়েছে বাদামের খোসার লাভ, খোসার দিয়ে বের করে বাদামটা খাওয়ার পর খোসার কোনো দাম থাকে না, আমাকে জীবনটা হইলাম। দোস্ত মোরা একটা কাম করি, এই মাছ কাটাকাটি থইয়া ওরা মাছের ব্যবসা লই, নগদ ঠায় কিনবো, নগদ ঠায় বেচবো, সে আর ঝামেলা নাই। ভাই ঝামেলা সপ্তাহের মধ্যে আছে, ওই চাষের মাছ আইন নিয়ে আমি কইতার উনাতে চাল লই যাই দেশি মাছ, তারপর ওই থালের মধ্যে কুকা কচুরি বানা দিয়া আর ওই লাফাইন না কই দিয়া চাষের কইতার না স্যার নিয়ে যান দেশি মাছ নিয়ে যান, এক করতাম না ভাই, একটা পেট তো অসইলেই যাই। ভেড়া তুই যে কইলি তোর প্যাডের চিন্তা করলি,
আজকে তোর একটা প্যাট কালকে 2টা প্যাট হ্যাঁ আবার 3টে প্যাট আর তুমি যেমন প্যাডের কথা উঠাইলে তুমি তলে তলে যে টেম্পু চালাও হ্যাঁ বুঝা যেন আমরা জানি না না তুমি তো তলে তলে 2টা প্যাডের কামো দিকে ঘুষেই হেলাইছো বেটা তুই আন্দাজ ঠিক করছ কি করুম বেড়া জীবনে তো মাইয়া কম দেই নাই কিন্তু ওরে দেখার পরই না কেমন জানি কলজের মধ্যে একটা মোসর দিলে সাত করে উঠলে একটা আমি হারা দিন ওরে দেখি ঘুমাইতে গেলে ওরে দেখি খাইতে গেলে ওরে দেখি মাছ করতে যাই না তখন ওরে দেখি অন্যরকম লাগে হ্যাঁ তুই মামা তুমি কিন্তু কটে পড়িয়ে গেছো তুমি মাইয়ের এই তুই মসজিদে না? আরে না তো পোটোটের মাছ তো মসজিদ পোটোটের উটকল মাছের পাখনা গজালে কি হয় জানো? উঠতে তো পারে না গুইয়ে বেড়া চুপনি খাইয়ে মরে। এই উল্টো পাল্টা কথা কন কে আপনারা কেডা উল্টো পাল্টা কথা কইতেছেন এক্সের কেডা বোঝো না? এ নুরু গাজীর নাম হলো নাই? এ নুরু গাজীর পোলা নাদিম আমি। এই নাদিমের নাম হলে এখন এই বরিশাল মানুষ মুতে পেন বেঁচে গেলে আর তুই আমার বাপের অপমান করছো মাছ বাজারে বইয়া। এই আমি কোনো অপমান করি নাই হ্যাঁ সিরিয়াল ধরতে কইছে খালি এ তোর কলজেটা দেখে আমি বেহুশ হই। এ ভাই এই আপনি মাসু হারেন আপনার ভাইয়ের নাম নুরু গাজী হ্যাঁ কি কেউ নুরু পাজি কয় হ্যাঁ তো একটা দালাল। এ হালার পোহালা কি কইছ? ওরে বাবা এ মাঝে কেমন বাসা ওরে বাবা ওরে ও বাবা ও বাবা গো ও বাবা ও বাবা ও বাবা ওরে বাবা এ মোর বাসা এ মোর পিছে ও বাবা এ মোর বাসা ও বাবা গো ওরে ও বাবা গো ও বাবা এ মোর বাসা এ মোর মারিয়ে লাইলে ওরে ওরে বাবা ওরে 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 মোরে ধর ও বাবা গো ও বাবা আরে তোর বাবা কই আমি তো আছি নো বাহ বাহ কোমোটা ধরাই হেলাইছে ও বাবা ওরে হারামির বংশ তোর কলজে গাড়িতে খাইয়া এত জোর আইলে কেমনে মা? হ্যাঁ ইস শরীরটা একদম পুড়ে যাইতে আছে। এই যে পুট্টি দানের লগে লগে গরম হয়ে হুগা যাইতে আছে। তুমি আমার একটা ফোন দিবা না? দলর রে কইছিলাম ওই মোরের দোকান দিয়ে মোরে 10টা টাকা বইতে দিতে হ্যাঁ দলন মোর কথা কিছু বোঝে না। তুমি কও দলনের টাকা বইরে আনতে। থাক দিনটা তো পার হয়ে গেছে পরের বাড়ি কাম হরো বারে বারে ফোন দিলে আবার যদি কামটা সাইড সজ্জে যায় তাহলে মোরা খামো কি উড়াইয়া দিলে দেবে তা আমি জবাব করছি শরীরটা পূজা যাইতে একটু ভাল লাগতে আছে মা। বাপের কোনো খোঁজ খবর পাইছো? কেমনে জানবো? গেলে কি আর দেহরণ যায়? উকিল কাকুরে জিগাইলাম কইল 2000 টাকা লয়া পরশুদিন দেখা করতে। তুমি কও সংসার চালামো না উকিলের টাকা দিব? সাম্মা তো সত্যি করে কথা কত আব্বা কি আসলে মার্ডারটা করছে? জানি না সত্য মিথ্যে মানে কয় আমি কিছু জানি না তো মানুষরা কিন্তু ভালোই জানলে আজ যদি ভাই থাকতে আজ তোর এই পরের বাড়ি বান্ধবী করাও লাগতো না দোলের অবস্থা হইতে না আজ দূরে থামিয়ে যদি দিতে পারতাম। এই যে শুরু হয়েছে বিয়া বিয়া বিয়া। আম্মা ওইছে তোমরাই আমার সংসার আমার বিয়া হওয়ার লাগবো না। শুনো কথা শুনো ওই যে শুনো এই যে দেখ হইছে হইছে শুনো শুনো সমিতিতে টাকা জমাইতেছি আমরা দেখো আমি আব্বারে বাইর হরমি হন। আচ্ছা তুমি তো হো আমি ভাত রেডি করে আনতে আসি। ভাইয়া ভাত খাবা?
ভাই এই কালকে আপনার কাছে আমি 2টা মাছ কাটতে দিয়েছি, বড় বড় 2টা রুই মাছ কাটতে দিয়েছি। এই মাছের ভেতরে ডিম ছিল, মাছ আছে ডিম নেই। আপনি আমার ডিম করছেন কি? বড় বড় 2টা ডিম আছে, ডিম করছেন কি আপনি আমার? মেয়া মাছের মধ্যে ডিম আছে আপনি জানেন? আপনি অপারেশন করছেন? হ্যাঁ, মাছ ভর্তি দিয়ে পেড়া আর পেড়া গন্ধ বেরিয়ে গেছে, দড়ি হালাই দিছি। আরে আপনি কই লইব? কালকে আমি মাছ দেখে আঙুল দিয়ে টিপে টিপে ডিম, বড় বড় ডিম আছে পেটের মধ্যে, আমি দেখে মাছ কিনছি। আপনি কই লইব ডিম ছিল না? আপনি আমার ডিম করছি, আমার ডিম দেন। আঙুল দিয়ে টিপে টিপে দেখছেন, টিপে টিপে কইতে পারবেন মাছে কটা কাটা আসলে? হ্যাঁ পারেন, হেই কই তার কইতেছে মাছে ডিম আসলে। ভাই মাছে কোনো ডিম আসলে না, মাছ ভর্তি পেড়া। আপনি এখন যান। আর ধর মেয়ে এলে কি আপনার কাছে এই মাছ খেতে দিতে হয় না, আপনার সিটের ব্যবসা করেন না। ভাই রে ওটা বেড়া মাছ আসলে, বেড়া মাছের পেটে ডিম থাকে না। আপনি যান। আর দাও বেড়া, আপনারা তো রাখে দেন মানুষের পেড়া রাখেন, ডিম রাখেন, এগুলো করেন না মেয়া। এগুলো মানুষের আসতেন, মানুষের ঠকেনের ব্যবসা শিখে গেছে। যান বেড়া মাছ চেনেন, মোড়া কাটি মোড়া জানি না। এই ভাই যান তো, যান যান যান। হ্যাঁ ঠিক মতো মানুষের কাজ করেন না, ডিম রেখে রাখেন না। আর কি যাইবে কি আপনার মেয়ে লোক ভালো না? আপনি ওদের মাছ দিলে মাছের ডিম থাকে না, পেটা থাকে না। আপনি খুব ভালো মানুষ, মাছ চেনেন না। যান। হ্যাঁ ঠিক বুঝছি, আমরা ওদের কোন সময় বেড়া মাছ, বেড়া মাছের পেটের ডিম। এই যে হনছেন, একুলে আন একটু। আমনে এইখানে আমনে তো আর বাজারে যান না, মাছ কাটাইতে তো আর আপনি যান না। অনেকেই তো হয় মাছ কাটায়। মজিদ ভাই, আপনার কামটা কিন্তু একদমই ঠিক করেন নাই। আপনি কাস্টমারের মাছের ডিম নিজের কে আমার দিয়ে দিয়েছেন। আপনি এই লেগে দিন আইন না আমার দ্বারা মাছ কাটাইতে। শোনেন, অনেক মানুষ আইয়া হেরা মাছের লেজা, পেডা, মাথা, ডিম এইয়া লয় না, আমাকে দ্বারা দিয়ে যায়। আমি সেই ধুয়ে দিয়ে অনেক সময় বাড়িতে লই যাই, আর বেশি হইলে বেচে দিই। আর ওই বেটা তো জানি না যে ওই মাছে ডিম নেই। ওই বেটা মাছ টিপে টিপে দেখছে যে মাছের মধ্যে ডিম আছে। ডিম কই? তো বেড়া মাছ, ওটার মধ্যে ডিমে বেকম নেই গনে, তো ভর্তি পেয়ে ডি খেলি গন্ধ ধরে হালাই দিস। বুঝছি। আপনি আমার নাম জানেন কেমনে? মন্টু ভাই ওই দিন মজিদ করে ডাক দিলে না। ওহো, মন্টু ভাই কই? ওর শৈল্যে বেতা ওই গো, কামে ওয়ায় নাই, ও বাসায়। আচ্ছা, আমি আপনার নামটা জানতে পারি? জোনাকি। আহি কেমন আছে? জোনাকি, একটু ফিরে আসাও, ফিরে আসাও, ফিরে। জোনাকি, ও আপনি আপনি এনে কি করতে আছেন? মিশা কথা কম, মুই এনে করতে আইছি। আর হাসা কথাটা কি? হাসা কথা হইলে তোমার লাগে দেখা করতে আইছি। আপনি আমার লগে দেখা করতে আইবেন কেন? কে মানের লগে দেখা করেন না? সত্যি করে কম তো মজিদ ভাই, কে লেগাইছেন? কিছু কইবেন? কইতে তো চাই অনেক কিছু, সাহস সে কুলায় না। কোন কি?
আমি আপনার তুমি করে কই, আপনি তো আমার চেয়ে বয়সে ছোট হইবেন। তোমার ধ্যানের পরে তোমার রাত্রে ঘুমায় না, ঘুমাইতে গেলে তুমি, খাইতে গেলে তুমি, সব জায়গায় তুমি। সারা দিন আমি তোমার কথা ভাবি, মাছ করতে যাই হেন তুমি এই দাও, তোমার কথা ভাববে মাছ কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছি। সব জায়গায় তুমি। এই জিনিসটা কি লেগে জানো? আমার মনে হয় তুমি জানি আমার মাথার কোন জায়গায় ঢুকে হাইন্দে বই বসতে। আশোকা, আমি তোরা ভাবলাম যে এই কথা হইলে তুমি আমার সোপরাবা। এই আসতে আসতে আমি আপনার মাথার মধ্যে গাপটি মেরে বইলাম কোন বাজার পয়সা? বাজারের মতো এত গিঁদের জায়গা, চাইদিকে গন্ধ, মাইসের চিল্লা চিল্লি, এর মধ্যে বইয়াও কার এরও হইতে পারে আমি জীবনে প্রথম বললাম। তুমি এই প্রথম হনো আর দ্বিতীয়বার হনো, কথা কিন্তু সত্য। আপনি কি সিনেমা বেশি দেন নাকি? সিনেমা দেওয়ানোর সময় পাবি, সারাদিন তো তোমার কথা ভাবি পাইনি। আবার আস এই জোনাকি, জোনাকি দোস্ত খাপে খাপ বয়নার বাপ কাম হাইরে ফেলাইছি। সরে দিয়া মরছে কয়জন? এই না এই এক মাসের মতো হেইবার লাভ হও। শয়তান ফয়তান জানি কমনের আমারে, আমি অসুস্থ মানুষ গড্ডার মধ্যে হালাই থইয়ে যাইয়ে এবার হাঙ্গদাসে ঘরে আর আইয়ে খাই খাবে খাপ ময়নার বাপ। বেটা হন, তুই জোনাকির মনের কথা কই ফেলাইছি। ওরে জোনাকি আবার কি ডায়? ওরে হুদহদি কই যে তুমি নতুন নতুন জামা কাপড় পরে মোশন দিয়ে বাইরে যাও কি গিয়া? ও তলে তলে তুমি এই টেম্পু চালাও না? হ্যাঁ এ জোনাকি আবার ওই নুরুগাজির বংশের কেউ না তো? ওরে বাবা গো, ওরে মা, মনে পড়লি কল দিয়ে হাত করি ওরে হালার ফালাই বাড়ি দিয়ে দিয়া এই দেবর বাড়ি দিয়ে ছুটে গেলাইছে ওরে বাবা গো। হন নুরু গাজির টাইম আছে? হ্যাঁ আরে নতুন জামা মুই তো মৌসিন মার্কেট দেখিনি, তোরও কিনা দিমু হানে। আর তুই জোনাকি রে চেনো নাই? জোনাকি তো ওই যে আমার ওখানে মাছ কটাইতে আয় গুড়া মাছালি, চেনছো? মুই তোরে কই দিছি। হ্যাঁ কই দিতেছ? কি কই দিছ? তুই একটা বেগানা পুরুষ হইয়া তুই এই মাইয়েটারে তুই ভালোবাসার কথা কইছ? আয় হে তোরে জোতাই দিয়ে ভিজাই নাই? আয় ওই এলে তো তোরে মুড়ে ভিজাই ঘুমাইকে ভিজাইয়া তোরে শীত করিয়া লাইতে মুড়ে ভিজাইয়া। আরে বেটা ভালোবাসার কথা কইলে পিড়াই বেকা, ও তো খালি হিট খাইছে, একসের হিট খাইছে, সুইট কেটে হিট খাইছে, হিট কেটে চলে গেছে। হয় এখন তো আমি বুঝবই না, তুমি একালে জন্মের বোঝা বোঝো না? হ্যাঁ তুমি তো মাছ বাজারে এক বিশাল হিরো হইছো, তুমি ওই মাছ বাজারে পচা মাছের গালে যাইয়ে তুমি চুমা দেবা, আর আমি হেনে খিদাই আমার আচুরিটা জ্বলিয়ে যায়। ওরে মা গো, রুমটার মধ্যে আটকাই থইয়া উনি হাঙ্গো এলাকায় উনি যাইয়া প্রেম করিয়ে বেড়ায়। এ হন যাই করো না কেন, হন ওই নুরুগাজির পোলাই কলো বলুন না পোলা না, ও পোলা কলো আর যাইলেন না হান, তোরে কলো বলে নাই আসুক খপাত করিয়ে ধরবে, ধরলে কলো তোর কলজেটা হেকালে কবে যান করবে। হ্যাঁ সাবধানে থাকিস। তোর খিদে লাগছে? খিদের চড়ে আমার আচুরিটা জ্বলিয়ে যায়। তোরে আজকে ভলপট্টির বিরিয়ানি খামো, বিরিয়ানি খাওয়ানোর পর আদি গুন্নতির মিষ্টি খাওয়ামু, তুই যে খাইতে চাও পেট ঠিয়ে তোরে খাওয়ামু, শর্মালাই খামু, দই খামু, সব খামু। ল আয় আয় আয়। আরে বেটা আয়, আরে আয়। ওরে ওরে মা ওরে মা ওরে মা। আপনি আজকেও আইছেন? আমি তো রোজই আইতে চাই, আমি কি একদিন দুদিন লেগে গেছি? আপনি এমনি আইয়েন না, আশেপাশে সবাই আমার চেনে, কেউ দেখলে পরে ঝামেলা হয়ে যাবে। আপনি কি কোনো কাজ কাম নাই?
কাম তো হারা জীবনই করলাম। তুমি তো কিছু জানাইলে না। আমি না সারাদিন তোমার কথা ভাবি, সারাদিন তোমার কথা খুব ভাবি, খুব মনে পড়ে। তা তুমি আজকে এত তাড়াতাড়ি, আমি তো আরো ভাবলাম যে সারাদিন তোমার লেগে অপেক্ষা করবো। ভাইয়াগো পরীক্ষা শেষ, তারা দেশে যাবে, কয়েকদিন কাজ নেই। আমরা আমার লেগে অপেক্ষা করি না। অপেক্ষার অনেক যন্ত্রণা, সহ্য করা যায় না, আবার করতে। আমার একটু সময় দেবা? কেন? আমার তোমার কিছু কথা কমের আছে, আর আমরা এই কথা তুমি ছাড়া শোনার কেউ নাই। একটু সময় দাও। এইখানে লয়ে এলেন যে, এখানে তো কেউই নাই। ভয় লাগতে আছে? ভয় লাগে, হ্যাঁ গো, যাগো সবকিছু হারানোর ভয় থাকে। আমি একলা মানুষ, আমার কোনো কিছু হারানোরও নাই, এলাকা ভয়ও নাই। তবে ভাল লাগতে আছে। অনেক দিন ধরে ভাবছি এমন কোনো জায়গায় যাইতে পারতাম যেখানে কোনো কাজকর্ম নাই, মানুষের চিল্লাচিল্লি, গ্যাসর ফ্যাসর কিছুই নাই, একদম নিরিবিলি একটা জায়গায় ডুব মারতে পারতাম। কে? তুমি ডুব দেবা খাবানি? পানিতে ডুব দেওয়ার কথা কই নাই, জায়গার কথা কইছি। জায়গায় ডুব দেবা? ও বুঝছি। এমন একটা জায়গা যেখানে ঘুম নাই, খাওন নাই, দিন নাই, রাত নাই, কোনো মায়া নাই, জীবনের কোনো টান নাই, কোনো দায়িত্ব নাই, খালি আমি একলা আর আমি স্বাধীন। আমি তোমার কোনো হয় একলা যাইতে দিবি না। তুমি ৭ আসমানে যাও, হেও আমি তোমার একলা যাইতে দিবি। তোমার নাকি হোম? আমি এতিম একটা বললা, ছোটবেলায় বাপ মা মারা গেছে, তারপর পোতে পোতে করতাম। একদিন আমার ওস্তাদের টোহাই পাইলে, তারপর হেল লগেই রাখতে, এই আমার কাম শিখাইছে। আল্লাহকে দেশ বিদেশে মেলা জায়গায় করতাম। আবার কি জানি হইলে জীবনটা কেমন জানি আউলাই গেলে। তারপর ঘুরতে ঘুরতে একদিন এই পোর্ট্রেটাই পড়লাম। তারপর থেকে মাস করি। তারপর একদিন খুব ভালোবাসতে ইচ্ছা করলে, তারপর আল্লাহ তোমার দেখা দেব। আমি তোমার দেখা পাইছি ঠিকই, কিন্তু আমি এখন তোমার আমার পেটে পাইনি। আমি আপনার লাহানে তিন না, কিন্তু আমার সবকিছু থাইকাও যেন কিছুই নেই। আমার মতো কামের মাইয়ারে যে কেউ ভালোবাসতে পারে, এই তো আমি প্রথম জানলাম। আপনি প্রথম পুরুষ যে আমারে কইছেন যে আপনি আমারে ভালোবাসেন। আপনি আমারে ক্ষমা করে দেন।
আমার লেগার অপেক্ষা করে থাই কেন? শুধু শুধু সময় নষ্ট। কে জোনাকি, তুমি এইরকম কথা কইতে আসছো কা? আমি মাছ কুলি, এটা সমস্যা। আমি মাছ কটা বাদ দিয়ে দিন, অন্য ব্যবসা করুন। না, আমি না 10টা মাইয়ার মতন না। আমার পরিবারে আমার অনেক দায়িত্ব। আমার বাপ হাজতে সাজাপ্রাপ্ত আসামি, মিথ্যা মামলায় ফাঁসে আছে সে। তারা হাজত থেকে আমারই বাইর করা লাগতো। আমার মা বিছনায় পড়া, ছোট্ট একটা ভাই আছে, তাই প্রতিবন্ধী। সবার দায়িত্ব আমার কাঁধে। সব ভালোবাসা এসব আমার মামা না। নাকি তুমি নিজের একলা ভাবতে আসো কা? আমি আছি না তোমার লগে? তুমি আমার জীবনে অন্ধকারের জোনাকি। জোনাকি, আমার একটা পরিবারের লগে থাউনের অনেক আউস। মনের মধ্যে একটা পরিবারের লগে থাউনের নাকি দাউ দাউ করে চলতে আছে। জোনাকি, আমার একলা তো যেতে হবে। জোনাকি, আমরা দুজন মিলে একটা পরিবার বানাই। তুই আমার লগে থা হো। জোনাকি, তুই আমার লগে থা হো। আমার একটা পরিবার লাগে থামলে অনেক হাউস। নাকি তুমি এটা ফিরেই দিও না। নাকি জবা ফুল আমি তোমার মাথার চুল, ওরে লালচে মাটির মুখ আমার আজ গুবি অসুখ। ও রক্ত জবা ফুল আমি তোমার মাথার চুল, ওরে লালচে মাটির মুখ আমার আজ গুবি অসুখ। এই ভ্রমর কালো ভ্রমেও আমার ভালো লাগে, এই ভ্রমর কালো ভ্রমেও আমার ভালো লাগে। দেখলে তোমায় গহীন প্রেমের ভাব জাগে, ওরে দেখলে তোমায় গহীন প্রেমের ভাব জাগে। কাঁচা হলুদ রং কি গো বললি বালার ঢং, ওরে জ্যৈষ্ঠ মাসের ঝড় কবু হইও না কোপর। এই সন্ধ্যা নদীর পাড়ে কেমন বাদলা হাওয়া, এই সন্ধ্যা নদীর পাড়ে কেমন বাদলা হাওয়া। একদিন আইসা দেখো হৃদ গহীনের কেমন চাওয়া, একদিন আইসা দেখো হৃদ গহীনের কেমন চাওয়া। আমার মনটারে উতলা করে হঠাৎই পলাইলা, ওরে পাষাণ নদীর জল তুমি কইরো না আর ছল। আমার প্রেমের মরা লাশের বুকে রাইখো মাথা, আমার প্রেমের মরা লাশের বুকে রাইখো মাথা। হব তোমার গানের অন্তরাতে অশ্রু গাথা, হব তোমার গানের অন্তরাতে অশ্রু গাথা। ও রক্ত জবা ফুল আমি তোমার মাথার চুল, ওরে লালচে মাটির মুখ আমার আজ খুবই অসুখ। এই ভ্রমর কালো ভ্রমেও আমার ভালো লাগে, এই ভ্রমর কালো ভ্রমেও
আমার ভালো লাগে, দেখলে তোমায় গহীন প্রেমের ভাব জাগে, ওরে দেখলে তোমায় গহীন প্রেমের ভাব জাগে, ওরে দেখলে তোমায় গহীন প্রেমের ভাব জাগে। আমার গা তো হইতে জ্বালা উম্মে যাই কোন বাড়ি কাইয়ে দিতে কাইনে দিতে ঘরে হ্যাঁ পইতে নি এবড়া কিরে হরো কি মাস্টার সাহেব করো না আজকে খোঁজ বাসতে আসো করো না জ্ঞান নাই কই তুই দেন না কি হরি আমার সই কি কুড়ি দেও তুইছে তুই কুড়িও দেবে দে তো খোঁজ বাসতে তো বইয়ে ভাইয়া কুড়ি না মা কুড়ি আজ আনি হরি খই চালাই কই না কি কবু কোন কইলাম না আরে আমি তো কইতেই পারলাম না আমি কি কই আর আমি হরেন কানা বা কয় কি কানিও বা কোনে জান কমই না জানতাম জান লাইটে দিয়ে ঘুরে গেল পাতা করো নাকি হ্যাঁ বাবারে আমার উলই গেছে আমার পাও দুটে ধরছি আমি আইতে যাই আমার মাথা খারাপ কথা লাইন মতন কই মন বুঝছো গ্রামে থাকতো নাকি ওই যে ও কি আমনে এখানে মাস্টার্স কি কাটেন না আর ভাই কই আর একজন আইয়ে পড়ছে আবার লগে লাগা হাজির হইছে আর ভাই কই আমারে পছন্দ না এই গতি খায় সে ভালো সাওয়াই ও কি আপনি আমার এই নিরিবিলি জায়গায় আনছেন কেন আরে ওখানে তো বাজারের মধ্যে একসে সিলি ঝামেলা এবার ওখানে যে রোদ ওই রোদ পরে আপনার এই চেহারা কালে জ্বলিয়ে পুড়িয়ে মনে করেন বের মধ্যে তেনান হয়ে যাবে হেলে গে খুলে অত কথা জানি না আমি মাছ কাটামো ওই ভাইয়ে কই আমার ওই ভাইয়ে লাগবে হে পড়ছে আবার আর এক মাইয়ের ফেরে হে মাইয়ের পিছে পিছে কমে যে ঘোরে হ্যাঁ কই থেই না মুই ভালো মাছ করতে পারি মুর দাঁড়ে দেন মুই কুটি দিমু আপনি মাছ করতে পারেন আপনি তো দেখি আসবেই পারেন আরে আজগো তো কাম কাজ না ইয়াতে হেই লগে আজগো মনে করেন এই আসবে আসি এমনি মুই ভালো মাছ করতে পারি মুটি দেন দরকার নাই আপনার দিয়ে মাছ করেন না আমি মাছ করতে দিলে ওই ভাইয়ের দিয়ে কুটাম আমারে দেন আমি না না দরকার নাই আমি মাছ কাটাম ওই ভাইয়ের দিয়ে কাটাম আরে হে পড়ছে আবার আর একটা পেয়াছে হে কমে এক মাইয়ের পেয়াছে পর সেই মাইয়ের পিছ পিছে কমে করে হ্যাঁ রে পাইবেন না এ আইবেন আমারে দেন দরকার নেই আমার মাছ কাটার নিয়ে আরে সেরি চিনলি না তোর কত কায়দা জানলাম কায়দার বাগের আর দিয়ে খুলনে দিয়ে উঠে গেলি কে আবি এনে একটু পিছলে এক দইবে কোন জায়গার পোলা কেমন পোলা মুই কিন্তু কিছুই জানি না যা হরবি একটু বুঝে হইনে হরিস মগ কিন্তু কিচ্ছু নাই খালি মান সম্মান ছাড়া হন দুষ্ট লোকে মিষ্টি কথা ওরা কিন্তু প্রতারণা করে মাইয়ে মাইসের চক্ষু ধায়া লাগে 10টা একটা যদি কোনো রকম ইদিক উদিক হয় জীবনটা কিন্তু শেষ মা তুমি আমার হলে একদমই দুশ্চিন্তা হইল না আমার 10টা চৌকি খোলা আছে হ্যাঁ বালা পোলা সাইড কিনারে কেউ নাই হ্যাঁ তোমার দেখা কইরা তোমার মা ডাকতে চায় হ্যাঁ এটাও কইছে আব্বার লেগা উকিল ধরবো তোর যেটা ভালো মনে হয় সেইটাই তুই হর কেমনটা লাগে এইসব গেঞ্জি বলে গায়ে দিতে পারে মানে মসজিদ তেলা ফেলা কইছে মহাসিন মার্কেটে নিয়ে আমারে সুন্দর সুন্দর জামা কিনে দেবে সেই মধ্যে বললো যে একটা গেঞ্জি কিনে লইস এইও বলে কোনো মানুষে গায়ে দিতে পারে মুই মাস্কুটি মোরে একটা মাস্কুটি নিয়ে মানে না নি একটা গেঞ্জি কিনে দেস আয় না খায় এই ফুডটাই তো চায় মাতার বই যা এ তুমি বলে মানুষের বাসায় কে ভাই ঠিক গেলি যায় আজকে কালে এখন আয়
খারাপ বারো খারাপ খারাপ তুমি আল্লাহ কই এতদিন এই এনে তোমার লোকে খারাই থাকতে থাকতে আমি বেজি বেজি হয়ে গেছি তুমি কি আর এক পর্যায়ে আসতে চাচ্ছ নি অসুস্থ আচ্ছা রাখেন আপনার চিনি জানি না ঠিক মতো কথা কই নাই আপনি আমার খোঁজ খবর রাখেন কোনখানে দাঁড়াই না দাঁড়াই ব্যাপারটা তো আমি বুঝলাম না আছে না একজন মানুষের প্রতি একজন মানুষের একটা টান থাকতে পারে না তুমি মুখ দোকানে যাও মুই তোমার লোক কথা কই তুমি আসি খেলে একটা কথা কও একটা সম্পর্ক মতো হয়ে গেছে না এলে এইসব করছি দোকানে বইয়ে তো আবার ওস্তাদে থাহে হেই এবার আরো আশপাশের মানুষজন আছে এগুলো তো শয়তান বুঝো না এর লেগে একটা সুখ দুঃখের কথা এইসব করছি তুমি এনে যাও রাস্তায় খারাই এন বই একটু কই এই আর এই লোক মনের কথার কথা বাদ দেন আপনাকে দোকানে যাই মাছ কাটতে আর গেলে যাই মসজিদ বের ধরে আর মসজিদ বের 2 দিন ছিল না হেঁটে যাই থেকে আপনার লোক কথা কইছি কি মাইয়েরা কি আসে কথা কইতে পারবে না আসে কথা কইলে কি পিরিত আর আপনি আমার খোঁজ খবর রাখেন কোন পথ দিয়ে যাই না যাই সেই খোঁজ খবর রাখেন পরের দিন হইতে যদি দেখি যে আমার লাগে এখানে দাঁড়িয়ে রয়েছেন হেলে কিন্তু খবর ভালো হবে না আমি একটা মসজিদ বের ধরে যাবো যে আপনার নামে নালিশ দেবো আপনার মারকে ওই ছাড়বো সারেন দূরে গেলাকা তুমি আরে তুমি বুঝলা না আমি যা কইছি বুঝলা না হ্যাঁ তো উস্তাদের আবার নালিশ করা লাগবে গেতে আরে এই নাইয়ের পিছে ঘুরতে ঘুরতে আমি বেজি বেজি হয়ে গেছি কতদিন ধরে বাদ যে আমি খাইনি আমি নিজেও করতে পারি না হ্যাঁ এরপরে এই বিয়ের কালে খন্ডা খাই আইয়া না থাকো আবার কম না বেশি এই তুমি মসজিদ না ওই পোট্রুটে মাছ কাটো না জি স্যার মসজিদ আপনার অনেক মাছ কাটতে দিছি স্যার স্যার মুই ওই মাছের খই সেলাই মোর নাম মন্টু শোনো আমি তোমাকে ফাইল দেখছি বুঝছো এক্সিডেন্ট মার্ডার কেস তো একটু জটিল তাই সমস্যা হয়েছে রায় তো ইয়ে গেছে মনে হয় শক্ত কোনো উকিল পায়নি এই জন্য একটু ঝামেলায় পড়ছে আরে হনো এই নানটু উকিলের দ্বারে এসব কোনো ব্যাপারই না স্যার এইটাই তো স্যার আশা ভরসা স্যার এর লেগে আপনার দ্বারা আইসি স্যার আপনার অনেক নাম শুনছি স্যার স্যার আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করি না স্যার মোরা সব দিয়ে দিন ম্যানেজ করি স্যার মোরা গরিব মানুষ তো বোঝেন তো আরে হনো তুমি তো গরিব মানুষ এই নানটু উকিল গরিবের রক্ত চষে না চষে তাই আপনার অফিসের এই মশায় রক্ত চষে কি মশায় রক্ত চষে স্যার আপনি একটু দেখেন একটু নিজের মনে কি রেসার করে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতে আসি আলো কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে দিতে আসি ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অর্ডার 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 সমস্ত তথ্য ও সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই মামলার আসামি নান্নু মিয়াকে 304-এর খ ধারা অনুযায়ী আদালত বেকসুর খালাস প্রদান করছে এবং সেই সাথে পুলিশকে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিচ্ছে। আব্বা কেমন আছো তুমি আব্বা? তুমি কেমন আছো মা? ভালো আছি আব্বা। আব্বা তোমার মসজিদের কথা কইছিলাম না, এই যে মসজিদ। মসজিদ কই? ওস্তাদ মাফ করে দেন ওস্তাদ, আমি বুঝি নেই ওস্তাদ, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ওস্তাদ। আমি ছোট আছিলাম ওস্তাদ, আমি বুঝি নেই ওস্তাদ। ওস্তাদ আপনি আমার পথে কোনে কুরকুরে গিয়ে ট্রাক চালানো শিখেছেন ওস্তাদ, সবার মাফ করে দেন ওস্তাদ, আমি বুঝি নেই ওস্তাদ, আমি আপনার লগে এইখান করছি ওস্তাদ, মাফ করে দেন ওস্তাদ, আমি আপনার লগে এই কাম করছি ওস্তাদ। ওঠ, শান্ত হ, সবই আমার কপালের ফের, এই আমার কপালে লেখা ছিল। তুই বা আমারে আবার বাঁচাইতে আইবি কি লিখিয়া? যাও যা হইছে ভালোই হইছে, কপালে যা লেখা আসলো আল্লাহ যা করছে এই হইছে। কি হইতে আছে? ঘটনা কি? তোমরা আমার কেউ খুইলা কবা কিছু? হ্যাঁ, কি এর ওস্তাদ, কি এর বল, কিছুই তো বুঝতে আসি না। ক, ওরে সব খুলে ক।
আমি তোমার আমার ওস্তাদের কথা কইছিলাম না? তোমার আব্বাই আমার এই ওস্তাদ। একবার খুলনা চট্টগ্রাম ট্রিপ লই গেছিলাম, তারপর মাল আনলোড করতে আসলে তখন ওস্তাদ আমার সিটে বইয়ে ঘুমাইতে আসলে, তারপর আমি চুপি চুপি যাইয়া ওস্তাদের কোচে গুনে চাবি লইছি, পিক আপ দিছি, তারপর ট্রাক যাইয়া এক ব্যানালে মারিয়ে দিছে। তারপর ওস্তাদ লাফাই উঠছে, লাফাই উঠে কিছু বছরের আগেই ব্যানালা মরে গেছে। আমি তখন খুব ছোট, আমি কিছু বুঝি নাই। আমি ওখানে ওস্তাদের সিটে থেকে পলাই গেছি। তারপর মানুষজন এই ওস্তাদের ধরছে, তারপর ওস্তাদের পুলিশে ধরে লই গেছে, ওস্তাদের জেল কাটছে। ওস্তাদের কোনো দোষ নাই, সব দোষ আমার। ওস্তাদের কোনো দোষ নাই, ওস্তাদ নির্দোষ। আমার লাগে ওস্তাদ জেল কাটছে, বিশ্বাস করো নাকি? ওস্তাদের কোনো দোষ নেই। মা ও দোষ স্বীকার করছে, সব পাপেরই প্রায়শ্চিত্ত আছে। তুই অনুতপ্ত হইছ, এটা ভালো কাম। পুলিশ তো তোকে ছাড়বে না রে বাবা, যেমনি হোক পুলিশ তোকে খুঁজে নেবেই। পালাই যা, এখান দিয়ে পলাই যা। এই সংসারের লোক আমি আছি, তোরা পলাই যা। আব্বা ওরে মা, সুখের লোকে মাঝে মধ্যে দেশান্তরী হইতে হয়। যা, চলে যা। ওস্তাদ, আমার মা বাপ নাই। উনি ছোটবেলায় আমার রাস্তা দেখে উড়াইছেন, তারপর ট্রাক চালান শিখছেন। আমি ঘরে পাইছি ওস্তাদ, আমি আপনার আবার ফিরে পাইছি। আপনি আমার বাবা, আপনি আমার মা। আমি আপনার সাথে থাকবো না ওস্তাদ, আমরা সবাই একলগে থাকবো ওস্তাদ। ছাড়বে না, যা ওস্তাদ, একলগে রাখেন ওস্তাদ, একলগে রাখেন, একলগে রাখেন ওস্তাদ।